কিন্তু মাদেরকেও সে পালিয়ে যাওয়া বা সন্তান ছোট বাচ্চা দেওয়ার পরে আপনার ফেলে দেওয়া, হ্যাঁ, এইসব বিভিন্ন গুনহার কাজ থেকে আমি ওইসব মা বোন ভাগ্নিদেরকে বলবো যে আপনারা দূরে সরে থাকুন। কারণ আল্লাহ পাকের যখন পাকড়াও হবে, আল্লাহ পাকের যখন আপনার বিচারের দিন, যখন আপনার প্রত্যেক জিনিসের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, তখন আপনি কোনো রকমের আল্লাহর দরবারে আপনি হিসাব দিতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা বা আজকের আলোচনা অত্যন্ত সংবেদনশীল। কারণ আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সবাই মনে রাখে কিন্তু মুখে আনে না। আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি যে মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। মা শব্দটা ব্যবহার করা হয় 3 বার আর বাবা শব্দটা ব্যবহার করা হয় 1 বার। মায়ের প্রশংসা প্রত্যেকটা জালসা, মিলাদ সব জায়গায় শুনে থাকি। তো সেই সব নিয়ে আমাদের মাওলানা সাহেব আব্দুর রহিম বিস্তারিত আজকে ব্যাখ্যা করবেন। তো ওনার মুখ থেকে আজকে শুনবো যে এটার আসল সত্যটা কি এবং মায়েদের ব্যাপারে আরো কি কি জানার আছে সেটা আজকে বাস্তবায়ন করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। তো এই নিয়ে যেটা প্রশ্ন আমাদের দর্শককে জানান, যে প্রশ্নটা উত্তরটা সঠিক কি, মায়েদের আচরণটা কেমন হওয়া উচিত এবং মায়েদের যে এত সুনাম শুনছি সেটা কতটা সত্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়ে আপনি কথা বললেন ওই বিষয়ে হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5971 নম্বর হাদিস, সহিহুল বুখারী। নবী মুস্তাফার দরবারে এক ব্যক্তি এলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, মান আহাকুন নাসি বি হুসনি সাহাবাতি। উনি বললেন, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? তখন আমার নবী মুস্তাফা বললেন, উম্মুকা, তোমার মা। আবার তিনি জিজ্ঞাসা করলেন, তারপর কে? আমার নবী আবারও বললেন, উম্মুকা, তোমার মা। আবার সে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, তারপর কে? আমার নবী মুস্তাফা আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সে ব্যক্তি চতুর্থ নম্বরে আবার জিজ্ঞাসা করছেন, তারপর কে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে বললেন, আবুকা, অর্থাৎ তোমার বাপ। মায়ের শান, মায়ের ইজ্জত আল্লাহ রসুল উঁচু করেছেন। কিন্তু এখানে আমার একটা জটিল প্রশ্ন আছে। যদি মায়েরাই সন্তানদের হক নষ্ট করে, নির্যাতন করে, মানসিকতা চাপ সৃষ্টি করে, এখানে সন্তানদের করণীয় কি? দেখুন, জুলুমের বিষয়ে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2447, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, জুলুম কাল কিয়ামতের দিনে অন্ধকার হবে। অর্থাৎ জুলুম যদি মা ছেলের সঙ্গে করে থাকে, ছেলে মায়ের সঙ্গে করে থাকে, স্ত্রী স্বামীর সঙ্গে করে থাকে, স্বামী স্ত্রীর সঙ্গে, যে আপনার যাওয়ারই সঙ্গে হোক না কেন, যদি জুলুম করে থাকে তাহলে কাল কিয়ামতের দিনে কিন্তু জবাবদিহি দিতেই হবে, তার কোনো রকমের ছাড় নাই। এখানে আরেকটি হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস, যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নম্বর 893, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকটি দায়িত্বশীল এবং দায়িত্বর সম্পর্কে আল্লাহ রসুল বলছেন তোমাদের জিজ্ঞাসা করা হবে। এমনকি মাদেরকেও জিজ্ঞাসা করা হবে যে সন্তানের সঙ্গে কতটা হক। এমনকি এখানে বোঝানো হয়েছে যারা সন্তানের দায়িত্ব পালন না করে থাকে তাদেরও কাল কিয়ামতের দিনে আপনার জবাবদিহি দিতে হবে। বোঝা গেল? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মা যদি সন্তানের উপরে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন না করে থাকে তাহলে মাকেও কিন্তু কাল কিয়ামতের দিনে জবাবদিহি দিতে হবে, কোনো রকমের ছাড় নাই। কারণ আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে 1 ইঞ্চি পরিমাণ ছাড়বেন না। কোরআন পাকের মধ্যে এসেছে আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থাৎ পরমাণু পরিমাণ ভালো বিচারটাও আল্লাহর দরবারে দিতে হবে। পরমাণু বলতে বোঝানো যায় জাররা, যাকে আপনার হাতের তালুতে যদি দেখা যায় সেই বস্তুকে নিয়ে তো দেখা যাবে না, চোখ দ্বারা বা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা সেটাকে দেখানো হয়, অণুকে ভেঙে পরমাণু করা হয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে জাররার লফজ এসছে যে ভালো বিচারটাও আল্লাহর দরবারে আপনার জবাব দিতে হবে, এবং ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এবং খারাপ বিচারটাও আল্লাহর দরবারে পরমাণু পরিমাণ দিতে হবে, অর্থাৎ জাররা পরিমাণ দিতে হবে। তো এক অপরের যেটা হক সেটা আমাদেরকে আদায় করতে হবে, নাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহর বিচার কোঠে আমরা
লুকাতে পারবো না, প্রত্যেকটি জিনিস দেখছেন আল্লাহ পাক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটি জায়গায় কুদরত রাখেন। এসবগুলো জানার সত্ত্বেও যদি পরিবর্তন না হয়, সবকিছু বোঝানোর সত্ত্বেও যদি সেই মা যদি পরিবর্তন না হয়, মানে তাই একটা রক্তগত প্রবলেম যাকে বলা যায়, বংশগত প্রবলেম। আরেকটি হাদিস সহিহুল বুখারী হাদিস নম্বর 4686, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তাই আমি মায়েদের বলবো, বোনদের বলবো যে আপনাদের যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল মান সম্মানকে উচ্চতা দান করেছে, আপনাদের এখনো শুধরানোর সময় আছে, এখনো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আছে, এখনো তওবার দরওয়াজা বন্ধ হয়নি। যেদিন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে সেদিন কোনো আর আপনার কিছু করার থাকবে না। তওবা করার আগে যদি মৃত্যু হয়ে যায় তাহলে সে জাহান্নামী বলা কি ঠিক হবে? দেখুন, জাহান্নামী বলা ঠিক হবে না, কারণ আল্লাহ ইয়ালামু বিসওয়াব, আল্লাহই বেহতার জাননেওয়ালা। আর মৃত্যুর পূর্বে যদি তওবা করে নেয়, কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খুবই অঝর্ণয় নেকান্ন করে ক্ষমাশীল ব্যক্তি হয়ে যান, তাহলে আল্লাহ তার গফুরুর রহিম ক্ষমা করে দিতে পারেন। যে মা শব্দটা যে কত পবিত্র বা কত একটা প্রিয় শব্দ, সেটা আশা করি কাউকে বোঝাতে হবে না। আম্মা জান যে একটা শব্দ আছে, জানের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু কিছু কিছু মা এত জঘন্য আছে যেটা মানে মা শব্দ এক ধরনের গালি হয়ে দাঁড়াচ্ছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বাড়িতে বাচ্চা রেখে অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যাচ্ছে, তাকে কি আপনি ভালো মা বলবেন? বা এমন এমন মা আছে যে নিজের পরিবারটাকে তছনছ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, ওর কাজই হচ্ছে শুধু বিপদ লাগানো, বিপদ ছাড়া থাকতে পারবে না। এই ধরনের মাকে কি বলবেন? মা তো এক ধরনের নাই, ছোটখাটো গোনা করে সে কথা আলাদা, যারা বড় বড় গোনা করে তাদের জন্য কি বলবে? যেটা তাদের বাচ্চারা বা তাদের সন্তানরা যেটা সহ্য করতে পারে না, ওই অসহ্যের কারণে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, রাগের মাথায় যদি কিছু করে বসে, তার দায়ী কে নেবে? এটা বিস্তারিত বোঝান। দেখুন, আপনি যে প্রশ্নগুলো বললেন, বুখারী শরীফের হাদিস 5984 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে না। এবার আপনি হয়তো মায়ের জন্য বলছেন, এখানে মা হোক, বহিন হোক, যেই যাই হোক না কেন, এখানে হাদিস এসছে এটাই যে এক অপরের যদি আপনার সম্পর্ক ছিন্ন করে, মায়ের জন্য তো বহুত হাদিস পড়লাম, ধরুন হ্যাঁ, মায়ের সম্মান উঁচু করেছে, কিন্তু ওই যদি মাও সেই কাজ করে থাকে তাহলে মাও কিন্তু ছাড় পাবে না, মানে এক কথায় মাকেও সে ভুগতে হবে। লাইসেন্স দেওয়া হয়নি না, যে মা বলি যে তার সব মাফ বা ছাড়, তা নয়। মাও যদি সেই কাজ করে তো মাকেও ভুগতে হবে হাদিস অনুযায়ী। এতে বোঝা গেল কি, যে মাদেরকেও সবসময় নিজের জায়গায় থাকতে হবে। কারণ হয়তো অন্যান্য আলিম মায়েদের শান বায়ান করে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু মায়েদেরও কিছু করণীয় আছে, সেটা হয়তো সব আলিমরা বলে না। কারণ হয়তো এই জন্যই বলে না যে যদি ধরুন বলা হয় তো যেটা হয়তো 5 জন জানতে পারবে, হ্যাঁ, জানার পরে জিনিসটা একটা কেমন দেখাবে। কিন্তু আমি বলবো এটাই যে যেভাবে মায়েদের শানকে আল্লাহ রসুল আল্লাহ বাড়িয়েছে, কিন্তু মাদেরকেও সেই যেভাবে বললেন যে আপনার পালিয়ে যাওয়া বা সন্তান ছোট বাচ্চা দেওয়ার পরে আপনার ফেলে দেওয়া, হ্যাঁ, এইসব বিভিন্ন গুনহার কাজ থেকে আমি ওইসব মা বোন ভাগ্নিদেরকে বলবো যে আপনারা দূরে সরে থাকুন। কারণ আল্লাহ পাকের যখন পাকড়াও হবে, আল্লাহ পাকের যখন আপনার বিচারের দিন, যখন আপনার প্রত্যেক জিনিসের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, তখন আপনি কোনো রকমের আল্লাহর দরবারে আপনি হিসাব দিতে পারবেন না। কারণ আল্লাহ পাক এর পূর্বে বললাম যে 1 ইঞ্চি পর্যন্ত হাঁটতে পারবে না কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে আল্লাহর দরবারে বিচার না দেবে, আল্লাহর দরবারে হিসাব না দেবে। মানে আপনি এক কথায় বলতে চাইছেন যে ছেলেদের যেমন মায়েদের প্রতি একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি মায়েদেরও একটা ছেলেদের প্রতি দায়িত্ব আছে। অবশ্যই অবশ্যই।